দর্শক, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আরও খবর জানাতে ঢাকা ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, সংলাপের বিষয়ে কি জানতে পেরেছেন? আসলে কোন কোন বিষয়ে আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে জানতে পেরেছেন, জানাবেন। আলোচনার বিষয়ে আমরা সংলাপে যেই এজেন্ডাগুলো নিয়ে মূলত জানতে পেরেছি তার মধ্যে একটি হচ্ছে জাতীয় ঐক্য, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক থেকেই বলা হয়েছে যে মূলত একটি জাতীয় ঐক্যের ডাকেই আজকের এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সংলাপ। এবং রাজনৈতিক যেই দলগুলো অংশগ্রহণ করেছে তাদের দিক থেকে যদি বলি এজেন্ডা আলাপে, সেখানে জাতীয় সরকার একটি ইস্যু হতে পারে বলে আমরা জানতে পেরেছি। নির্বাচনের রোডম্যাপ নিয়েও কেউ কেউ আলাপ তুলবে বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক একটি বড় এজেন্ডা আজকের সংলাপের, যেটি গতকালকে কিন্তু প্রেস উইংয়ের যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তার বরাত দিয়ে বলতে পারি গতকালকের একটি সংবাদ সম্মেলনে তিনি কিন্তু বলেছিলেন যে ভারত বাংলাদেশ ইস্যুটি একটি বড় এজেন্ডা হবে আজকের সংলাপের। তো সব মিলিয়ে এখানে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে, এবং এখানে এই 5 সদস্যের প্রতিনিধি দলের সবাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য। এরপর জামায়াতে ইসলামের আমিরের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এই সংলাপে একই সাথে অংশ নিয়েছে। এর আগে আমরা দেখেছি একটি দল আলাদা আলাদা করে সংলাপ করেছে, আজকে কিন্তু এক টেবিলে বসেছে সবাই। সুতরাং আজকে বড় কোনো সিদ্ধান্ত, বড় কোনো চমক আসলে আসতে পারে বলে আমরা অনুমান করছি। এই সংলাপ মোটামুটি শেষের দিকে, সংলাপ শেষ হলে আসলে গণমাধ্যমের কাছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসলে আমরা জানতে পারবো যে মূলত কোন কোন এজেন্ডা ধরে আলাপ হয়েছে এবং কোন রকমের সিদ্ধান্ত আসলে আসছে কিনা। তবে জাতীয় ঐক্য, জাতীয় সরকার, এই দুটি ইস্যু নিয়ে আমরা জোরালো আলাপ এখন পর্যন্ত শুনতে পেরেছি। সেই সাথে দ্রব্যমূল্যের ইস্যু এবং ভারত বাংলাদেশ ইস্যু ছাড়াও ছাত্রদের বেশ কিছু ইস্যু আছে। জুলাই গণহত্যায় যারা ছাত্রদের উপর চড়াও হয়েছিল বা যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি ছাত্রদের দিক থেকে করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানোর বিষয়টি আছে। এই ইস্যুগুলো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য দিয়ে আসলে আজকের এই সংলাপে আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পরে একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা পর্যায়ক্রমে জানতে পারবো মূল এজেন্ডা এবং সিদ্ধান্তের বিষয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে। মারুফা, আপনাকে ধন্যবাদ।